আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। যারা যারা স্বাস্থ্য সুরক্ষা এই প্রশ্নটি দেখবে তাদের অবশ্যই বলে রাখছি এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় 50 থেকে 70% আংশিক কমন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আবার কিছু কিছু স্কুলে 100% মিলেও যেতে পারে। সো সেই ক্ষেত্রে কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে দেখবা, তাহলে তোমরা মানবন্টনের ধারণা পাবা, কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলোও তোমরা জানতে পারবা। সো প্রথমেই আসছে ক বিভাগ নৈবিত্তিক অংশ। এখানে তোমরা এক কথায় উত্তর দিবা এবং নৈবিত্তিক অংশ অর্থাৎ এমসিকিউ যেটা সেখানে তোমরা 15টি পাবা। তোমরা দেখতে থাকো প্রশ্নটা। দেখো, এক নম্বর বলছে নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? জাম্পিং জ্যাকের উপকারিতা কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়সন্ধিকাল হিসেবে গণ্য করা হয়? ডায়াবেটিক্স রোগ প্রতিরোধের উপায়টি কী? তারপর অনিরাপদ স্পর্শ আমরা ড্যাশ। তারপরে দেখতে পাচ্ছ কাবাডি খেলার দলে কতজন থাকে? 7 নম্বর দেখতে পাচ্ছ, 8 নম্বর দেখতে পাচ্ছ, 9 নম্বর দেখতে পাচ্ছ। এরপরে তোমরা 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, 11 নম্বর, তারপরে 11 নম্বর পরে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর। এরপরে 2 নংয়ে আমরা দেখতে পাবো যে কিছু এক কথায় উত্তর, কিছু বলতে 10টি এক কথায় উত্তর, 10টা হচ্ছে 10 নম্বর। তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ। এরপর আমাদের রইল সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি দিতে হবে, 10টিতে 2 করে, এবং 10টিতে 2 করে হইলে আমাদের 20 নম্বর। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার 4 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে যোগ্যতা ভিত্তিক বা দৃশ্যপটবিহীন প্রশ্ন। এখানে 5টি দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের দিতে হবে 3টি। সো প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবা, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 5 নম্বর যেটা রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 60টি থেকে 5টি দিতে হবে। সৃজনশীল প্রশ্ন যেটা আমরা বলতে পারি, 1 নম্বরে মিনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আগের থেকে এখন তার উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কণ্ঠস্বর পরিবর্তন এসেছে, এই জন্য সে খুব চিন্তিত। মিনা এখন কোন সময়কাল অতিক্রম করছে? মিনা এই সময়কালে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, মিম পড়াশোনায় খুব ভালো। তারপরে তুমি দেখতে পাচ্ছ, আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্নের কক্ষ তোমরা দেখতে পাচ্ছ আশা করি। 5 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সময়ের পরিবর্তনের সাথে আমরা একটু একটু করে বড় হচ্ছি, আশা করি 5 নম্বর প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন দেখো ভালোভাবে, স্বাস্থ্য সুরক্ষা এই প্রশ্নটিও তোমরা আশা করি ভালোভাবে দেখতে পেয়েছো। 7 নম্বর প্রশ্নটি দেখতে পেয়েছো। সো এই ছিল মূলত আমাদের টোটাল প্রশ্নটা। আশা করি তোমরা পুরো প্রশ্নটা খুব ভালোভাবে দেখতে পেয়েছো এবং এই প্রশ্ন থেকে তোমাদের আশা করি অনেক কিছুই কমন থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ। কার সাথে মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।